আরসিবিকে 1 রানে হারানোর পর এবার কেকেআরের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ড, শুক্রবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস, যেখানে পাঞ্জাব কিংসেরও অবস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের মতনই। তারাও তাদের 8 ম্যাচের মধ্যে 6টি ম্যাচ হেরে গিয়েছে এবং পয়েন্টস টেবিলে আরসিবির সঙ্গেই একেবারে নিচের দিকে রয়েছে, অর্থাৎ 9 নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস এবং পরপর 4টি ম্যাচ হারার পর এদিন কেকেআরের সামনে খেলতে নামবে পাঞ্জাব কিংস। তবে এই ম্যাচে মিচেল স্টার্কের উপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে গৌতম গম্ভীর, যেখানে আরসিবির বিরুদ্ধে ম্যাচ জেতার পরও স্টার্কের উপর খুশি নন গম্ভীর, যেখানে কেকেআরে জেতা ম্যাচকে এদিন হারিয়ে দিচ্ছিল মিচেল স্টার্ক, যাকে মোটা টাকার বিনিময়ে ভালো পারফরমেন্স করবে এই ভেবে দলে নিয়েছিল কেকেআর। তবে একের পর এক কেকেআরকে ধোকা দিচ্ছে এই মিচেল স্টার্ক, যেখানে এবছর আইপিএলে এখন পর্যন্ত মিচেল স্টার্ক কেকেআরের হয়ে 60টি ম্যাচ খেলেছে এবং 60টি ম্যাচের মধ্যে সে 4টি ম্যাচে কোনো উইকেটই পায়নি, অর্থাৎ 25 ওভার বল করা হয়েছে এখন পর্যন্ত মিচেল স্টার্কের এবছর আইপিএলে এবং সে রান খরচ করেছে 287 এবং 3টি ম্যাচে সে 50-এরও ওপরে রান খরচ করেছে এবং উইকেট পেয়েছে মাত্র 6টি। তাই কলকাতা নাইট রাইডার্স টিম যদি পরের ম্যাচে মিচেল স্টার্ককে প্লেইং 11 থেকে বাদ না দেয়, সেক্ষেত্রে কিন্তু ভুগতে হতে পারে নাইট রাইডার্স টিমকে পরের ম্যাচগুলোতেও। যেখানে আরসিবির বিরুদ্ধে এদিন শেষ ওভারে 21 রান ডিফেন্ড করতে পারছিল না মিচেল স্টার্ক, তাও আবার সামনে কোনো প্রপার ব্যাটসম্যান ছিল না। তাই সম্ভবত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচে প্লেইং 11 থেকে বাদ দিতে চলেছে মিচেল স্টার্ককে কেকেআর টিম। তার জায়গায় হয়তো দুষ্মান্তা চামিরাকে খেলাতে পারে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর। সো ফ্রেন্ডস, পরের ম্যাচে কেকেআরের প্লেইং 11 থেকে মিচেল স্টার্ককে বাদ দেওয়া উচিত না খেলানো উচিত, তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে পরের ম্যাচেও কেকেআরকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব।